ঘরে যদি মাত্র এরকম এক টুকরা বনলেস চিকেন থাকে তাহলে সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম এক থালা চিকেন স্টিক। চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন স্টিক তৈরির জন্য এখানে আমি বনলেস চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর তার ভিতর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, এটা কালারের জন্য, তারপর ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। তারপর একটি ডিম এর মধ্যে আমরা দিয়ে দিব। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবগুলো উপকরণ আমরা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে চিকেনগুলো ভালো করে কোট করে নেব। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো দেখুন, এভাবে করে দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানের ভেতরে একে একে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো অনেক সময় দেখা যায় আমাদের ঘরে এরকম বনলেস চিকেনটা থেকে থাকে, কারণ অনেকেই খেতে চায় না। তাই সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা যদি হঠাৎ করে মেহমান আসে তাহলে খুব সহজেই এটি পরিবেশন করে নিতে পারবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করার পর আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে আমাদের রেসিপিটি কেমন লাগে। দেখুন, কথা বলতে বলতে চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে পরিবেশন করে নেব। দেখুন, চিকেনগুলো আসলে অনেকটাই ক্রিস্পি হয়েছে এবং ভেতরের অংশটাও ভালোভাবে কুক হয়েছে। ধন্যবাদ সবাইকে।